এমনিতেই ভালো লাগে না, ছেলেদেরকে আমার কেন জানি সহ্য হয় না ছোটবেলার থেকে। ও আমার ওয়াইফ, আমি ওনার হাজব্যান্ড। ভালোবাসা কিংবা মনের লেনাদেনা, এ মধুর সম্পর্ক তো স্বাভাবিকভাবেই ছেলে মেয়ে কিংবা বিপরীত লিঙ্গের মধ্যেই হওয়ার কথা, তাই না? কিন্তু যদি আপনি শুনেন এক তরুণীর প্রেমে পড়েছে আরেক তরুণী, তাহলে বিষয়টি কেমন দেখায়? শুনতে অবাস্তব আর রূপকথার গল্প মনে হলেও এমন ঘটনা রীতিমতো তোলপাড় সামাজিক মাধ্যম। প্রথমে টিকটকে পরিচয়, এরপর প্রেম। সে প্রেমের টানে কিশোরগঞ্জ থেকে টাঙ্গাইলের সখীপুরে ছুটে এসেছেন এক তরুণী। দুজনেই নারী। তাদের দাবি একে অপরকে ভালোবেসে বাকি জীবন একসঙ্গে কাটাতে চান তারা। আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো তোলপাড় জেলা জুড়ে। আমি তারে পছন্দ করি, তাই তার কাছে আইছি টিকটক থেকে। আমি তাকে ভালো লাগে, তাই আমি যা বলতে পারলাম না। এমনিতেই ভালো লাগে না, ছেলেদেরকে আমার কেন জানি সহ্য হয় না ছোটবেলার থেকে। জানি আর স্বামী বাচ্চা আছে, তারপরেও আমি তার সাথে রিলেশন করছি। তারপরে সে বলছিল যে ডিভোর্স দিয়ে দিব, তাই আমি রাজি হয়েছি। না, এমনি তো আমি আইছি, আর ভালো লাগে তাই আমি আইছি। আমি তো তার অতীত দেখছি না, আমি তার বর্তমান দেখে আইছি। এই আলোড়ন সৃষ্টিকারী ঘটনার মূল কেন্দ্রবিন্দু টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলা প্রতিমা গ্রাম। স্থানীয়দের দাবি, প্রায় 1 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পরিচয় হয় সখীপুরের তরুণী রিমা এবং কিশোরগঞ্জের হাবিবার সাথে। প্রথম দিকে সাধারণ চ্যাটিং এবং ভিডিও আদান প্রদান থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। তবে সময়ের সাথে সাথে সে বন্ধুত্ব রূপ নেয় এক গভীর ও তীব্র প্রেমে। অবশেষে সমস্ত সামাজিক দেয়াল ও দূরত্বের সীমানা ভেঙে স্রেফ ভালোবাসার টানে কিশোরগঞ্জ থেকে সরাসরি সখীপুরে রিমার বাড়িতে ছুটে এসেছেন হাবিবা। ফার্স্ট টাইম এমনি আর কি করে ও বলছিল যে আমরা ফ্রেন্ড হয়ে থাকবো। আমি পরে এমনি 2 দিন বউ বউ বলে ডাকতাম, পরে হঠাৎ করে অফ করে দিছে। পরে কয় বউ বলে ডাক দাও, না বললে ভালো লাগে না। এরপরে বলছি তাহলে কবুল বলো, পরে কবুল বলছে, আমিও বলছি। এরপরে থেকে এভাবেই সম্পর্ক চলতে চলতে পরে একদিন নিয়ে আসছি। তবে এই নাটকীয় প্রেম কাহিনীর পেছনে রয়েছে আরও একটি বড় চমকপ্রদ মোড়, যা পুরো এলাকাকে হতবাক করে দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে সখীপুরের বাসিন্দা রিমা আসলে কুমারী নন। তিনি বিবাহিত এবং তার 1.5 বছর বয়সী একটি ফুটফুটে সন্তানও রয়েছে। হ্যাঁ, স্বামীর প্রতি বা কারোর প্রতি ফিলিংস নাই, বাচ্চার প্রতি অবশ্যই আছে। সংসার হচ্ছে 5 বছর হয়েছে। হ্যাঁ, তার আমি টাচ করতে দেই না ঠিক মতো, কারণ তার প্রতি কোনো চাহিদা ছিল না। আমি ওনারে অনেক ভালোবাসার চেষ্টা করছি, উনি আমার আর কি মনের মতো ছিল না। আমার ধরতে গেলে উনি আমার দিকে কোনো যোগ্যতাই ছিল না আমার অনুযায়ী। আমি ভাবি আর কি, কখনো ঘুরতে নিয়ে যাইতো না, কোনো হানে নিয়ে যাইতো না, ঘরবন্দি করে রাখতো সারাদিন ঘরে আর হচ্ছে দুয়ারে, এছাড়া আর কোথাও নিয়ে যাইতো না। এখন যদি একসাথে না হতে দেয়, কারণ তো দুইজন ছাড়া থাকতে পারি না, তাহলে ছাড়া তো উপায়ও নাই না। কিন্তু হাবিবার প্রতি ভালোবাসার টান রিমার কাছে এতটাই তীব্র যে তিনি তার বর্তমান স্বামীর সাথে আর সংসার করতে একেবারেই নারাজ। সব সামাজিক সংস্কার, লোকলজ্জ, নিজের অবুঝ সন্তানের মায়া পেছনে ফেলে এমন কাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন খোদ স্থানীয় বাসিন্দারাও। সে কালিয়া করতে এক বান্ধবী আনছে বাসায় অনেকদিন ধরে, বলছে যে বান্ধবী খেতে দাও। তখন আমরা সন্দেহ করছি অন্য কিছু ব্যবসা ট্যাবসা করে নাকি। যার পর সে বলছে বিয়ে করি, কিন্তু কোনো কাগজপত্র নেই। এটা কি সম্ভব? মেয়ে বিয়ে করার দুনিয়া এটা বিক্রি করে দিন, মানে আর কি শাস্তি হওয়ার দরকার। দেশবাসীর কাছে এই বিচার দেয় কি শাস্তি দেওয়া যায়। আমরা এলাকাবাসী যখন তার পরিবারকে চাপ দিই, পরিবার যখন চাপ দেয়, মানে মেয়েটাকে তার বাড়িতে পৌঁছে দিতে চায়। তার ফ্যামিলি থেকে লোকজন আসতে বলে, তারা কেউ আসে না মেয়েটাকে নেওয়ার জন্য। আর ওনার বাড়িতে যখন মানে বাবা চাপ দেয় যে মেয়েটাকে পাঠিয়ে দিতে হবে, তখন যে এইবার মানে যে রিমা ও আবার মানে খায় যে ওকে ছাড়া বাঁচবে না। ওদের মধ্যে এখন ওরা বলতেছে বিবাহ, মানে দুজন সংসার করবে। এটা তো আদৌ সম্ভব না, একজন মেয়ে কিভাবে সংসার করে। তবে দুই তরুণী একসাথে জীবন কাটানোর অদম্য ইচ্ছার জেদ প্রকাশ করলেও আমাদের সমাজ ব্যবস্থা এবং প্রচলিত আইনি বাস্তবতা তাদের এ সম্পর্কের সামনে দাঁড় করিয়ে দিয়েছে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। একদিকে স্থানীয়দের তীব্র সমালোচনা আর অন্যদিকে দেশের প্রচলিত আইনের জটিলতা। সব মিলিয়ে এই দুই অবাধ্য প্রেমের ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেবে তা নিয়ে ধোঁয়াশা আকাশ সমান। এখন চাকরি করব, চাকরিতে যতটুকু সাধ্য হয় ওর চালানো সুখী রাখার জন্য ওটা দায়িত্ব আমার। ও আমার ওয়াইফ, আমি ওনার হাজব্যান্ড। আপনি হাজবেন্ড হিসেবে তোর চাহিদা পূরণ করতে পারবেন? হ্যাঁ, চেষ্টা করবো সাধ্য অনুযায়ী, যতটুকু আমার সাধ্য হয়। এখন ওসব নিয়ে তো আর কথা বলে লাভ নাই, তাই না? আমি ওরে নিয়ে হ্যাপি থাকলে আর ও আমাকে নিয়ে হ্যাপি থাকলে, আর যদি ও যাইতে পারে এখনো যাইতে পারে, আমি ওরে আটকাবো না। জোর করে রাখার ইচ্ছা আমার নাই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।